সেদিন একটা লেখা হঠাৎ করেই আমার চোখে পড়ল। লেখার শিরোনামটা আমায় আকর্ষণ করলো বেশি, নকল হইতে সাবধান। লেখাটা হয়তো অনেকের মনের ভাবনার সাথে মিলে যাবে, তাই আজকে এটাই পাঠ করতে ইচ্ছে হলো। কলমে দেবারতী দত্ত, পাঠে আমি জয়শ্রী দাস। সেই ছোট থেকে দেখে আসছি নকল হইতে সাবধান এই আপ্তবাক্যটি। নামি দামি কোম্পানির জিনিসের ক্ষেত্রে এই সাবধান বাণী প্রায়শই উল্লিখিত হতো। বড়দের কাছ থেকে জ্ঞান হবার পর থেকে জেনে নিয়েছিলাম অসাধু ব্যবসায়ীরা নিজের লাভের মাত্রা বাড়ানোর জন্য অসৎ উপায়ে ভালো জিনিসের নকল বাজারে ছেড়ে দেয়। তাই কোম্পানিগুলো ক্রেতাদের সজাগ করার জন্য নকল হইতে সাবধান এর বুলি আওড়ায়। বড় হতে হতে বিষয়টা বেশ বুঝলাম। বাবা দাদাদের সাথে বাইরে গিয়ে বাজার বা দোকান করতে করতে আসল আর নকলের ফারাক বোধগম্য হয়ে গিয়েছিল। এ পর্যন্ত তা সবই ঠিক আছে বা ঠিক ছিল। বড় হয়ে সময়ের চাকায় পিষ্ট হতে হতে দেখেছি ক্রমশ নকলের রমরমা বেড়েই চলেছে। আমরা সাধারণ মানুষেরা তো নকলের সাথে সহাবস্থানে মোটামুটি সড়গড় হয়ে গেছি। নতুন করে কি আর সাবধান হব বলো তো? আগে তো অনেক ভালোর মাঝে কিছু নকল থাকতো। একটু চোখ কান খোলা রাখলেই নকল চিনে নেওয়াটা খুব একটা সমস্যাজনক ছিল না। সমস্যাটা এখন বড় বেশি। আজকাল তো চারিদিকেই নকলের রমরমা, এবং এ নকলগুলো এতই চমকপ্রদ যে আসল চেনা দিন দিন শুধু কঠিন না, দুষ্কর হয়ে উঠেছে। মানুষ ক্রমশ নকল জিনিস ব্যবহারে এমন অভ্যস্ত হয়ে উঠেছে যে আসলের স্বাদ ভুলতে বসেছে। আসল জিনিস আজ ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে। চারিদিকে আজ নকলের ছড়াছড়ি। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে নকল তার মৌরসি পাট্টা নিয়ে বসে আছে। খাবারে নকল রং মিশছে, খেলার মাঠে নকল ঘাস লাগানো হচ্ছে, বেবি ফুড পর্যন্ত নকলের থাবা থেকে রেহাই পায়নি। ইদানিং ওষুধপত্রেও নকলের অনুপ্রবেশ ঘটেছে। যা বুঝছি খুব শীঘ্রই এক্ষেত্রেও নকল তার স্বকীয় মর্যাদা বজায় রাখবে। তবে এসবের থেকেও বড় সমস্যা আছে এই নকল নিয়ে। সম্প্রতিকালে নকল মানুষের ছড়াছড়ি যা বড় বিপজ্জনক। এই সব নকল মানুষেরা তোমার শুভানুদ্দায়ী, তোমার পরম বন্ধু সেজে তোমাকে এমনভাবে ফাঁসিয়ে চলে যাবে যে তুমি আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবে না। নকল জিনিস কিনলে আমরা ঠকে যাই ঠিকই, তবে সেই ঠকার হয়তো প্রতিবিধান কিছু থাকে। কিন্তু যখন নকল মানুষ তোমাকে ঠকিয়ে দিয়ে যায়, তার যে আর প্রতিবিধান পাওয়া যায় না। অন্তত সাথে সাথে তো কিছুই করার থাকে না। আসলে আমরা তো বুঝতেই পারি না ওই নকল মানুষেরা আমাদের কতটা মর্মান্তিকভাবে ঠকিয়ে গিয়েছে। বুঝি যখন, তখন অনেকটা দেরি হয়ে যায়। আমাদের সতেজ ফুলের মতো মনটা দুমড়ে মুচড়ে এতটাই ভেঙে পড়ে যে চোখের জলে বালিশ ভিজে যায়। তাই আমার মনে হয় নকল জিনিসের তুলনায় এইসব নকল মানুষদের থেকে সাবধান হওয়া অত্যন্ত দরকার। কারণ জীবন থেকে যদি বিশ্বাস নামক বস্তুটাই হারিয়ে যায়, তবে জীবনে আর কি রইল বলো? যতই যা হোক, আমরা তো বিশ্বাস নিয়েই বাঁচি। যেমন এই বিশ্বাস নিয়েই এই লেখা শেষ করছি যে নকল মানুষগুলোকে ঈশ্বর নিশ্চিত সমুচিত জবাব দেবেন, শাস্তি দেবেন মানুষের বিশ্বাসকে নিয়ে খোলামকুচির মতন খেলার। সমাপ্ত। এই বাস্তব লেখাটি লেখার জন্য লেখিকাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাই। নমস্কার।